রাম সামনে উপস্থিত অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র জিলহজ মাস শুরু হয়েছে। বুধবার দিবাগত রাতে চাঁদ উঠেছে। বৃহস্পতিবার থেকে দিবস গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবারে 1 তারিখ গিয়েছে, আজকে 2 তারিখ। তো বৃহস্পতিবার থেকেই বুধবার সন্ধ্যার পর থেকে নখ চুল কাটা এগুলা যারা কোরবানি করবেন, যাদের নতুন আরেকটা কোরবানির সওয়াবের আশা আছে, তারা এই 10 দিন আর কি করা যাবে না, চুল দাড়ি নখ এগুলা কাটা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলোর যে সওয়াব আছে এই সওয়াবের মধ্যে আমাদের সবাইকে শামিল করে নেন। সকলে পড়ি আমিন। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় আজকের, সেটা হচ্ছে যখনই জিলহজ মাসের 9 তারিখ আসে তখন নতুন করে একটা আমল শুরু করতে হয়, যাকে আমরা বলে থাকি তাকবীরে তাশরিক। যার নাম কি? তাকবীরে তাশরিক। এই কয়েকজন মিলিত হয়ে একটা তাকবীর পাঠ করেছিলেন। শুরু করেছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, মাঝখানে পড়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, শেষে পড়েছেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। তাকবীরে তাশরিকটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাস শুরু হয়েছে, তার মানে হচ্ছে এই তাকবীরটা আমাদের অত্যন্ত জরুরি একটা তাকবীর, আমাদের জেনে রাখা দরকার। যখনই জিলহজের 9 তারিখ আসবে, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত এই তাকবীর চলতে থাকবে। প্রতি ফরজ নামাজের পরে পুরুষ যারা আমরা আছি, আমরা সকলেই এই তাকবীর উচ্চ স্বরে পড়ব, সকলেই উচ্চ স্বরে পড়ব। এবং মা বোন যারা আছে তাদেরকে আপনারা সবাই গিয়ে বলে দিবেন, জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, আসর সহ এই তাকবীর মা বোনেরা আসতে পড়বে। এবং এবার কথা, হুজুর ভুলে গেছি, তাকবীর পড়তে ভুলে গেছি, এখন কি করব? তাকবীর তো এখন নতুন করে নামাজ পড়ে আবার তাকবীর দেওয়া যায় না। তো এই জন্য ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে তওবা করা এবং বেশি বেশি করে সব সময় তাকবীরটা জপতে থাকা। বলে কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলা বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলা বড়, ওয়ালিল্লাহিল ওয়া, আরো লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য হামদ, সমস্ত প্রশংসা। এই তাকবীর যদি আমরা বলতে থাকি, আল্লাহ তাআলার বড়ত্ব যদি ঘোষণা করতে থাকি, আল্লাহ তাআলা বলেন যে আমার জিকির যে সর্বদা জবানে থাকে, এই জবান যদি তরুতাজা থেকে যায়, কাল হাসরের ময়দানে এই যে সর্বক্ষণ ভাবে যে জিকির করেছে, জিহ্বাকে তরতাজা রাখছে, এই জন্য এই বান্দা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের মতো এত গুরুত্বপূর্ণ আমলের দিক থেকে আর কোন দিবস আমার কাছে সারা বছরের মধ্যে নাই। সুবহানাল্লাহ। এই জন্য শুরু হয়েছে এই মাসের শুরু থেকে এই 10 তারিখ পর্যন্ত যারা একটা রোজা রাখবে, 1 বছর নফল রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর রাত্রির বেলায় যারা ইবাদত করবে, শবে কদরের রাত্রে ইবাদত করলে যেই পরিমাণের সওয়াব হয়,
ওই পরিমাণের সওয়াব হইতে থাকবে। সুবহানাল্লাহ। শবে কদর আমরা তো জানি 27 তারিখ না, 27 তারিখ জানি, আসলেও তো 27 তারিখ না, বেজোড় সংখ্যা রাত্রিতে যে কোনো একদিন হয়ে যাইতে পারে। এখন নির্ধারিত করে বলতে পারছি না কবে শবে কদর, যেহেতু বলা যায় না, অতএব টানা ইবাদত করেই যেতে হয়। কিন্তু যখন জিলহজের এই প্রথম থেকে দশম এই রজনীগুলোতে কেউ ইবাদত করে, তো শবে কদরের ইবাদতের মতো ইবাদত হয়ে যায়। এই জন্য এর ভিতরে কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা এই রাত্রগুলো জাগবো, এই রাত্রগুলোতে ইবাদত বন্দেগী করব, দিবসের মধ্যে রোজা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা পড়ছি না, সবাই পারেন না এই সূরা? সবাই পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার নামক একটা হাউস দান করছি। এই হাউজের পানি খাবে কারা? যারা আল্লাহ রাসূলের সুন্নত মতো চলবে, আল্লাহ তাআলার বিধান সঠিকভাবে মানবে, জানবে, এই বিধানকে আঁকড়ে ধরে রাখবে, তারা হলো হাউজে কাউসারের পানি পান করবে। আর যারা আল্লাহ রাসূলের সুন্নতকে মানে নাই, যখনই দেখবে পানির পিপাসা লাগছে, জিহ্বাটা লম্বা হয়ে গেছে, কুকুর যেমন শাসাইতে শাসাইতে দৌড়ায়, জিহ্বা লম্বা হয়ে যায়, মানুষেরও প্রচন্ড রোদের তাপে, ওই দিন তো সূর্য মাথার নিকটে আসবে, এই গরমের জন্য মানুষের জিহ্বাও এভাবে লম্বা হয়ে যাবে। হাউজে কাউসার দেখবে তো যাবে, ইয়া রাসূলুল্লাহ পানি পান করতে চাই। আল্লাহ রাসূল পানি দিতে যাবেন, আল্লাহ তাআলা মাঝখানে পর্দা ফালায় দিবেন, মাঝখানে পর্দা ফালায় দিবেন। জিজ্ঞাসা করা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো ইয়া রাসূলুল্লাহ আমার সামনে এই পর্দা পড়ে গেল? আল্লাহ তাআলার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবে, ও আমার মালিক, সে তো আমার উম্মত পানি পান করতে আসলো, আর তুমি কেন আমার মাঝে এবং তার মাঝে পর্দা ফালাইয়া দিলে? আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিবে, দোস্ত হে মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো তোমার উম্মত হিসেবে তুমি তাকে দাবি করলে, তুমি জিজ্ঞাসা করো তোমার সুন্নত মতো জীবন পরিচালনা করছে কিনা। তোমার উম্মত হওয়ার যারা দাবিদার করবে, তার মাথা থেকে পা পর্যন্ত তোমাকে অনুসরণ করতে হবে। তোমার সুন্নতকে যদি ফলো করে, তাহলে তো বোঝা গেল তোমাকে তারা আইডল মানে। আর তোমার সুন্নতকে যে মানে না, তার মানে হইল তোমাকে আইডল হিসেবে দুনিয়ার ভিতরে সে তোমাকে দেখে নাই। অতএব আজকে এই পানির জন্য তোমার কাছে আসছে, তার পিপাসা লাগছে এই জন্য। অতএব সস্তা সস্তা এই কিয়ামতের ময়দানে আমি কাউকে পানি পান করবার সুযোগ দেই না। এই জন্য আমাদের মাথা থেকে পা পর্যন্ত চুল, ভুরু, এরপরে মুখ, এরপরে দাড়ি, এই পর্যন্ত এরপরে পা পর্যন্ত নখ কাটা, নখ বড় বড় রাখা যায় না, নাকি যায়? কারো কারো বেটা মানুষের হাতেও দেখছি লম্বা লম্বা নখ, সালাম দিছি, মোসাফা করছি, দেখি যে বাঁধে, কি ব্যাপার, কি সে বাঁধে? পরে দেখি মাশাআল্লাহ বড় বড় নখ। কেন গো ভাই? এর ভিতরে কি ফজিলত আছে? কোন ফজিলত আছে? পেট খারাপ হবে, এই ফজিলত আছে। পেট খারাপ হওয়ার ফজিলত আছে না? এ তো খালি আমি মোল্লা আমি বলি না, ডাক্তাররাও বলে এই নখ গুলার ভিতরে যেই ময়লা আবর্জনা থাকে, বর্তমান তো সবাই মোবাইল ইউজ করেন, দেখবেন এই নখের ভিতরের ময়লা গুলা এই যে 400, 1000, 500 পর্যন্ত জুম করে মেশিন দিয়া, ওর ভিতরে দেখলে দেখেন কি পরিমাণ এই জীবাণুগুলা কিলবিল কিলবিল করতে থাকে।
তো এইগুলা পেটে গেলে মানুষের রোগ হয়, এই জীবাণুগুলো পেটে গেলে মারাত্মক আকারে পেট খারাপ হয়। তাহলে আপনাকে এই সস্তা সস্তা নখ রাখার অনুমতি দিল কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন পিছে শিকারবার কোনোদিন করেন নাই। আপনি কোত্থেকে শিখলেন? আমি কোত্থেকে শিখলাম এগুলা? আমার সন্তানরা কই পাইল এগুলা? পাইছে কোথায়? পশ্চিমা ফ্যাশন। এই নখগুলা লম্বা লম্বা রাখা। এমনকি পশ্চিমা দেশে যদি কারো নখ একটু নরম হয়, বড় না হয়, তারা প্লাস্টিক দিয়ে নখ বানায় না? প্লাস্টিক দিয়ে নখ তৈরি করে এরপরে এখানে প্রতিস্থাপন করে, নতুন করে প্রতিস্থাপন করে নখকে লম্বা বানায়। তাহলে আমি আর আপনি কি তাই? আমি আর আপনি ছোট পড়েন, কিন্তু অফিসে কিন্তু টাকনুর নিচে পড়তে বলে না। টাকনুর উপরে যদি আপনি প্যান্টটা লাগান, কোন অফিসার বলবে এই উঠা বা নামা, এই কথা বলবে না। তো ওইখানে আপনাকে দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ নাই। এই জন্য টাকনুর উপরে যদি পরা যায়, কেন আপনি নিচে পড়বেন? রাসূলের সুন্নত মাথা থেকে পা পর্যন্ত হবে। রাসূলের সুন্নত মাথা থেকে পা পর্যন্ত হবে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যেই মানুষগুলা, যেই পুরুষ ভাইয়েরা টাকনুর নিচে তার লুঙ্গি জামা এইগুলাকে পৌঁছাবে, এইগুলা পরিধান করবে, ওই টাকনুর নিচে আল্লাহ তাআলা তার জাহান্নামের ভিতরে দিয়ে রাখবেন, নাউজুবিল্লাহ। এই জন্য টাকনুর উপরে কাপড় পরবো। টাকনুর উপরে কাপড় পরলে মেডিকেল সায়েন্স বলে ওই ব্যক্তির মাথা ঠান্ডা থাকে, ওই ব্যক্তির মেধা মস্তিষ্ক সুস্থ থাকে। টাকনুর নিচে কাপড় পরলে মানুষের মাথা গরম হয়। এই জন্য এটা করব না আমরা। সুন্নত না মানেন, মেডিকেল মানেন, যেটা মানবেন কোনো অসুবিধা নাই। আজ পর্যন্ত এই যে হুজুরকে খোঁচানোর মতো কিন্তু বহু প্লেয়ার আছে না? প্রত্যেকটা সুন্নত নিয়ে ডাক্তাররা গবেষণা করে যে কোন সুন্নতের ভিতরে একটু আঙ্গুল দেওয়া যায়। আজ পর্যন্ত আল্লাহ রাসূলের কোন সুন্নতের ভিতরে কোন ডাক্তার আঙ্গুল ঢুকাইতে পারেন নাই, সুবহানাল্লাহ। তার মানে কি? প্রত্যেকটা সুন্নত আল্লাহ রাসূলের মেডিকেল সায়েন্স কি করে? গ্রহণ করে। তাইলে আমাদের অসুবিধা কোথায়? কোন জায়গায় সমস্যা? আমাদের এই কলবের মধ্যে সমস্যা, অন্তরের ভিতরে সমস্যা। সুন্নত দেখে পালন করি না। ডাক্তার যদি বলে 100% সেটা পালন করি। তার মানে কি? সুন্নতের উপরে আমাদের মনে ওই টান আসে না, সুন্নতের প্রতি আমাদের ভালোবাসা জন্মায় না। তো শুধু এতটুকুনি বললাম, কুকুরের মতো জিহ্বা লম্বা হবে হাসরের ময়দানে। পানির জন্য আল্লাহ রাসূলের কাছে যাব, হাউজে কাউসার। আল্লাহ রাসূল আর আমার মধ্যে, আল্লাহ রাসূল আর আপনার মধ্যে যদি সুন্নতকে আমরা ফলো না করি, তাহলে টাস করে পর্দা পড়ে যাবে আসমান থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আমি আর আপনি পানি পান করতে পারবো না। এই জন্য ভাই সতর্ক হই। সতর্ক ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। 2 নম্বর আয়াতের আলোচ্য বিষয় আমাদের আজকে ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফসল্লি, আপনি নামাজ পড়েন। রব্বিকা মানে কি? আপনার প্রতিপালকের জন্য। ফসল্লি লিরাব্বিকা, ফসল্লি, আপনি নামাজ আদায় করেন। লিরাব্বিকা, আপনার প্রতিপালকের জন্য। ওয়ানহার, আর হলো কুরবানি করেন। কার জন্য? আপনার প্রতিপালকের জন্য। তার মানে হলো নামাজ যেমন ফরজ, কুরবানিটাও ওরকম ফরজ। যখন আমার আর আপনার সামর্থ্য হবে, তখন যদি আমি আর আপনি কুরবানি না করি, নামাজ না পড়লেও গুনাহ হবে, কুরবানি না করলেও গুনাহ হবে। নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, কুরবানি ও আল্লাহ তাআলার বিধান। একই আয়াতের মধ্যে, একই কথার মধ্যে এবং থাকলে কি হয়? আগের এবং পরের দুইটা বিষয়ে সমান সমান হয়। এই তো নাকি? ব্যাকরণবিদ আপনারা আছেন না সবাই? বাংলা জানেন না? আমি যদি বলি আমাকে দেন এবং আমার মুয়াজ্জিনকে দেন, তার মানে কি? আমাকেও দিবেন, মুয়াজ্জিনকেও দিবেন। এই তো, আমাকে দেন এবং ইঞ্জিনিয়ার চাচাকে দেন, সমান সমান বিধান কায়েম করলাম। আমি এবং ইঞ্জিনিয়ার সাহেব সমান সমান। তো এই যে একটা সিস্টেম। এবং তো ফসল্লি লিরাব্বিকা, আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ আদায় করেন। ওয়ানহার, এবং কুরবানি করেন।
নামাজটাও ফরজ, কোরবানিটাও ফরজ, একই কথার মধ্যে এবং দিয়া দুইটাকে আলাদা কইরা শুধু এতটুকুন বুঝাইছে, এইটা এক জিনিস ওইটা আর এক জিনিস, কিন্তু বিধান দুইটার এক, দুইটা আলাদা, বিধান এক। তাইলে নামাজ আল্লাহ তাআলার নির্দেশ, কুরবানি কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। কিছু সুশীল সমাজ তৈরি হয়, তারা বলে এত জীবজন্তু 1, 2, 3 দিনের মধ্যে যদি হত্যা করা হয় তাহলে জীবজন্তু জীব জানোয়ারের মধ্যে হ্রাস পাবে, জীব জানোয়ার গুলো কমে যাবে, তাদের উপরে অত্যাচার করা হয়। এমনকি কোনোদিন হয়েছে যে গরু ছাগলের থেকে কুত্তে বেশি হয়ে গেছে। সমাজের ভিতরে কুকুর বাচ্চা দেয় কয়টা? 7টা, 8টা, 10টা। গরুতে বাচ্চা দেয় কয়টা? একটা। বাড়ি জোর দুইটা হইলে বেশিরভাগই একটা মারা যায় বা দুইটাই মারা যায়। তার মানে হলো একটা একটা হয়। কোনদিন শুনছেননি কুরবানির সময় আপনি গরু কিনতে গেছেন আর গরু পান নাই? এই হাটে না হয় ওই হাটে, ওই হাটে না হয় ওই হাটে, যে কোনো হাটে গরু পাওয়া যাবেই। তার মানে কি, যেই জিনিসের ব্যয় হয় সেই জিনিসের আয় উৎপাদন আল্লাহ তাআলা বাড়াইয়া দেন। সে যে কোনো ভাবেই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে পৌঁছাইয়া দিবেন। আল্লাহ তাআলার ওয়াদা। এটা ওয়াদা কার? আল্লাহ তাআলার। তাহলে আমার আর আপনার সুশীল সমাজের এত টেনশন কোন জায়গা থেকে আসে? দায়িত্ব নিছে আল্লাহ তাআলা। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ তাআলা বলেন, জীব জানোয়ার যা আছে, মানুষ যা আছে, সবাইকে খাবার দেই আমি আল্লাহ তাআলা। মানুষ যা কিছু খাবে তারও জিম্মাদার আমি আল্লাহ। জীব জানোয়ার যা কিছু খাবে তারও জিম্মাদার আমি আল্লাহ। যার মুখের মধ্যে খাবার দেওয়ার দরকার আমি আল্লাহ তাআলাই দিয়ে দিব। তাহলে আপনি গরুগুলা খাইতেছেন, এই রিজিকটা হলো কার? আপনার। পৌঁছাইছেন আল্লাহ। সামর্থ্য দিছেন কে? আল্লাহ। নাকি আপনার সামর্থ্য? আপনার না আল্লাহর? সামর্থ্য দেওয়ার মালিক কে? আল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে আমার আর একজনের সুশীল সমাজের নাস্তিকের অমকের তমকের এত মাথা ব্যথায় কেন? আল্লাহ কইছে ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি জবও করো, কুরবানি করো। আমার যদি সামর্থ্য হয় গরু কুরবানি দেওয়ার, তাহলে আমি গরু কুরবানি দিব। যদি সামর্থ্য কম হয়, ছাগল কুরবানির সামর্থ্য হয়, ছাগল কুরবানি দিব। যদি অনেক বেশি টাকা হয় আপনার, তাহলে গরু একটার জায়গায় আপনি 5টা লাগান, কোনো অসুবিধা নাই। কারণ কি অসুবিধা থাকবে না কেন? মানে হইলো আপনি যেই পরিমাণ কুরবানি দিবেন আপনার বাড়ির আশেপাশের মানুষগুলো ঠিক ওই পরিমাণ গোশত পাবে। নাকি খালি আপনার ফ্রিজ ভরার জন্য? না না না, আপনি কোরবানি করবেন। এই কোরবানির গোশতের আশায় কেউ কোরবানি করা যায়নি। গোশতের জন্য কোরবানি করা যায় না। গোশতের জন্য যদি কেউ কোরবানি করে সেই কোরবানি সম্পূর্ণই নষ্ট হয়ে যায়। ওই কোরবানির কোনো সওয়াব আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি কোরবানির সওয়াব যদি পাইতে চান, এই জায়গায় খালেস হইতে হবে, দিলের মধ্যে সাদা থাকতে হবে। এই জায়গায় যদি আপনার কালা হয়ে যায় তাইলে আপনার কোরবানির দরকার নাই। চেহারা হাত পা কালা হইলে আল্লাহ তাআলা ওইটা দেখে না। আল্লাহ তাআলা দেখে কি? অন্তরটা কেমন আছে, সাদা না কালা, ভিতরে ভেজাল আছে কিনা। রমজানের আগের দিকে মনে হয় বলছিলাম, মানুষের অন্তর থাকে সাদা ফ্রেশ, এই টাইলসের থেকেও বেশি সাদা। হ্যাঁ, সাদা দবদবা থাকে। ওই দবদবা অন্তরের উপরে যখনই আমরা কি করি, ভেজাল করি, একটা দাগ দিয়ে দেয়, একটা দাগ পড়ে যায়, গুনাহের কালো দাগ। গুনাহটা কি কালার? কালো কালার। গুনাহের কালার যে কালো, এর একটা দলিল আপনারাও জানেন, আমিও জানি। কি বলেন তো? হজরে আসওয়াদ। হজরে আসওয়াদ ওইটা কিন্তু সাদা ছিল। হজরে আসওয়াদ কি ছিল? দুধের থেকেও বেশি সাদা ছিল। ওইটা যখন ওই কাবা শরীফের ভিতরে লাগানো হয়েছে, ওরে মানুষ চুমা দেওয়ার জন্য হাজী সাহেবরা একটার উপর দিয়ে আরেকটা উঠে লাফায় যাইতে চায় কেন? ও হলো মানুষের গুনাহ চুইসে নিয়ে যায়। তো তার মানে বুঝলাম মানুষের গুনার কালার কেমন? কালা।
মানুষের গুনার কালার হইল কালো আর অন্তরের কালার হইল সাদা। যখনই মানুষ এই সাদা অন্তরের ভিতরে গুনাহ করে তখন একটা দাগ পড়ে, আর একটা গুনাহ করে আর একটা দাগ পড়ে। এমন করে মানুষ যখন ঘূর্ণয়ন ভাবে যখন এইভাবে গুনাহ করতেই থাকে, একটার পর একটা গুনাহ হইতেই থাকে আর দাগ পড়তেই থাকে, তখন তার এই সাদা অন্তর একেবারে কালা হয়ে যায়। এই জন্য এই কালা অন্তর দেখবেন, লাইট যদি মারেন, সাদা কিছুর উপরে লাইট মারলে আলো ছড়ায় না, আর কালো কিছুর উপরে লাইট মারলে আলো খাইয়ে ফেলায়। এই জন্য এই কালা অন্তর আল্লাহ তাআলার রহমতকে কি করে ফেলায়? গ্রাস করে ফেলায়। ওর ভিতরে ওই আলো জ্বলে না, রহমত পড়বে কিন্তু সেই রহমত অ্যাকসেপ্ট করবে না, নেবে না। ওই রহমতের দ্বারা ওইখানে আলো জ্বলবে না। যদি অল্প কালা হয় দেখা যায়, বেশি ঘুটঘুটে কালা হইলে আর দেখা যায় না। এই অন্তর থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা মহব্বত উঠে যাবে, অন্তরটা একেবারেই কালা হয়ে যায়। বলে হুজুর, কালাটা আবার সাদা করব কেমন কইরা? বেশি বেশি কাসরাতুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেকায়দা বেশি কালা যদি হয়ে থাকে, বেশি বেশি জিকির লাগান, আপনার অন্তর আবার সাদা হয়ে যাবে, ভালো কাজ করতে ইচ্ছা করবে। বলে হুজুর, বুঝবো কেমন করে সাদা হইছে? যখন আপনার অন্তর মসজিদের দিকে টান দেয়, যা 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 নামাজ পড়ে আয়, যা 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 গরিব মানুষকে দান কর, কুরবানি করতেছিস ফ্রিজে বেশি ঢুকাইস না, যা গরিব মানুষকে বিতরণ করে দে, যারা কোরবানি করে নাই তার বাসায় বাসায় গোশত পৌঁছাইয়া দে। এক জাতের মানুষ পাবেন কোরবানির সময় কোরবানিও করবে না, কিন্তু মানুষের কাছে চাবে না, ব্যক্তিত্বে লাগে। আপনি আপনার কোরবানির পশুর মাংস তাকে নিজ হাতে দিয়ে আসবেন, আপনি তার কাছে ঠেকা। বলে হুজুর, কোরবানি দিলাম আমি, ঠেকা আমি? আপনি কোন কি পাগল হইছেন? না, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিছে। তার মানে কি? আপনাকে দায়িত্বশীল বানাইছে, যা তুই পৌঁছাইয়া দে। তার মানে কি বলেন তো? আমি ইমাম সাহেব, আমি আজকে দায়িত্বশীল, আপনারা সবাই চলে আইছেন, আমি যদি নাক ডেকে একটা ঘুম দেই, একটার সময় উঠে আসি, তাহলে কামটা কেমন হয়? কামটা যেমন হবে, আপনি যদি কোরবানি দিয়ে গোশতগুলো সব ফ্রিজে হান্দায় ফেলান, তাহলে কামটা ওরকমই হবে। ব্যাপারটা বুঝছি না? তাহলে আমরা কোরবানি করব, প্রয়োজনে আপনি পরের দিন মাংস কিনে খায়েন, যেহেতু সামর্থ্য আছে, পকেটে মাল আছে না আপনার, সমস্যা কোথায়? আর একজনের পকেটে তো মাল নাই, এই জন্য কোরবানি করতে পারে না, তাহলে আপনি তার বাসায় বাসায় কোরবানির মাংস পৌঁছায় দিবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলার জন্য তুমি নামাজ পড়বে, আল্লাহ তাআলার জন্যই কোরবানি করবে। অন্তরের ভিতরে কালা এই বিষয়টা রাখা যাবে না। আর যখন বুঝবো যে হ্যাঁ ভালো কাজে আমাকে টানে, ভালো কাজে টানতেছে, তখন বুঝবো যে হ্যাঁ আমার অন্তর বুঝি সাদা হইতেছে, আমার অন্তর কি হইতেছে? সাদা হইতেছে। যদি ভালো কামে আমাকে না টানে, তাহলে বুঝবেন এই তো কালার দিকেই যাইতেছে। হ্যাঁ, মনে থাকবে না সূত্রটা ইনশাআল্লাহ? বেশি খারাপ যখন লাগবে, ভালো কাজ করতে ইচ্ছা করবে না, তখন বেশি বেশি কি পড়বো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য জিকির করব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির গুলো বেশি বেশি করব। এরপরে এই যে জিলহজের জিকির শিখাইলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে বলতেছিলাম যে কুরবানি করব তো আমরা না, কুরবানি করব কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তো কুরবানির পশুগুলা কেমন হওয়া দরকার? একটু হৃষ্টপুষ্ট হওয়া, দেখতে একটু সুদর্শন হওয়া, এটা হলো সুন্নত, মুস্তাহাব।
তো এই মুস্তাহাব আমল করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো। আর কিছু আছে নাজায়েজ, ঠ্যাং ফোড়া, কান 3 ভাগের 1 ভাগের বেশি কাটা, চোখ কানা, এরপরে পুরুষও না মাদিও না, এই জাতের পশু দিয়ে কি হয় না, কোরবানি হয় না। এবং দুর্বল পশু, কেমন দুর্বল? এমন দুর্বল যে বাড়ির থেকে যে জায়গা জবাই করবেন সেইখানে টাইনে নিতে পারতেছেন না, ও শুয়ে পড়তেছে, এমন দুর্বল যদি হয় সেই পশু দিয়ে কি হয় না, কোরবানি হয় না। এই বিষয়গুলো মনে রাখবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে কোরবানি দেওয়া যায় কয়দিন? 3 দিন। কোরবানি দেওয়া যায় কয়দিন? 3 দিন। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত। 10 তারিখ কোরবানি শুরু কখন? ঈদের নামাজের পর থেকে, যার মহল্লায় যখন ঈদের নামাজ সেই সময় থেকে। মাঝখানে আর একটা ঘোষণা করি, আমাদের গত ঈদের নামাজ হয়েছে মাঠে, এখন ওয়েদার খারাপ, এই জন্য কমিটির সিদ্ধান্ত কোরবানির ঈদের নামাজ মসজিদে আদায় করা হবে। জামাতের সময় সকাল 7টা, জামাতের সময় সকাল 7টা। তাড়াতাড়ি নামাজ হওয়া কোরবানির সুন্নত। কোরবানির সুন্নত কি? তাড়াতাড়ি নামাজ পড়া। এরপরে কোরবানির দিবসের সব থেকে বেশি পছন্দনীয় আমল আল্লাহ তাআলার নিকট কোরবানি করা। তাড়াতাড়ি নামাজ পড়া আল্লাহ রাসূলের সুন্নত। ওই দিনের সব থেকে গুরুত্বপূর্ণ আমল কোরবানি করা। যাদের কোরবানি আছে, যারা কোরবানি করব, তারা বাসায় গিয়ে কি করে নামাজ পড়ে যাইয়েই কি শুরু করব, কোরবানির আমল শুরু করে দিব। আর সারাদিন জপতে থাকবো কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুরু হবে কবে? 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। 9 তারিখ কবে? শুক্রবার। শুক্রবার ফজর থেকে আগামী এই শনিবারের পরের শনিবার ঈদ, এই শনিবারের পরের শনিবারে ঈদ। তাইলে আগামী, আজকে শুক্রবার, আগামী শুক্রবার ফজর থেকে শুরু হয়ে যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো এই জন্য আমরা এইবার হচ্ছে আমাদের মসজিদ শুধু না, উপরে মাদ্রাসা আছে, মাদ্রাসা আছে। তো এই কালেকশন কইরা বাচ্চাদেরকে রাইখে বেশি কষ্ট হয়ে যায়। কুরবানি যেহেতু আপনার, এর চামড়া টাকা দেওয়ার দায়িত্ব আপনার। হ্যাঁ, আমরা থাকবো গ্রহণ করার জন্য। হ্যাঁ, মাদ্রাসার প্রিন্সিপাল থাকবে, মসজিদের খাদেম সাহেবরা থাকবেন। তো যারা পারেন আপনারা আপনাদের পশুর চামড়া মসজিদে পৌঁছায় দেবেন, মাদ্রাসায়। মসজিদের সামনে নিয়ে আসলেই বিশেষ করে আমাদের খাদেম সাহেব বড় হুজুর বাবুল ভাই আছেন, উনি গ্রহণ করবেন। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আছেন মুফতি হাবিবুর রহমান সাহেব, উনিও গ্রহণ করবেন। তো আপনারা যারা পারেন মেহরবানি করে চামড়া দিয়ে যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? দেখা যায় যে ছোট ছোট বাচ্চা, তো ওদেরকে রাখার থেকে যদি বাড়ি সাইডে দেওয়া হয় মহা আনন্দে থাকে। হ্যাঁ, আপনার বাচ্চা হইলে কষ্ট লাগতো না? হ্যাঁ, সকালবেলা যারা আসেন দেখেন তো, হ্যাঁ, তুত্তুর করে বেড়ায়, অনেকে বিরক্ত হন, কেউ বিরক্ত হবেন না। বিশেষ করে মাদ্রাসার বাচ্চা, ওদের পায়ের নিচে আল্লাহ তাআলার নূরের ফেরেশতা গুলো পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি ধমক দেই ওরে, আমি কে? আমি কোন জায়গার বড় মিয়া? হ্যাঁ, আমি ওই যার পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়, আমি জবান দিয়ে ওরে বলি এই সব, তাহলে আমি মানুষ না, আমি অমানুষ। এটা হলো বাংলা কথা। শুধুমাত্র মাদ্রাসার তলবে ইলম না, এই ধমকটা যদি আপনার বাচ্চারে আমি দেই, এই সরো, আপনার কেমন লাগবে বলেন তো? খারাপ লাগবে না? খারাপ লাগবে। আপনি বলবেন যে কি ব্যাপার হুজুর, আপনার কমন সেন্স নাই মিয়া, আপনি এইটুক বাচ্চারে ধমক দেন। তো যার যার তো খারাপ লাগে। এই বাচ্চাগুলোর তো মা বাবা এখানে নাই, বেশিরভাগ দরিদ্র, আবার কিছু আছে এতিম। তাহলে এতিম মানুষরা আপনি ধমক দেন, আপনার কমন সেন্স নাই। আপনার বাচ্চারে ধমক দিলে আপনার হেডামে লেগে যায়। ওর উপরে যখন আপনি ধমক দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত কাঁপে। কোরআনের আয়াত
যে খবরদার এতিমদেরকে তুমি কি করো না, ধমক দিও না। ফাআম্মাল ইয়াতীমা, খবরদার এতিমকে ফালা তানহার, ধমক দিবা না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। দুই জাতের কথা বলছে, একটা হলো এতিম, ফালা তাকহার, ধমক দিও না, ওয়ালা তানহার, খবরদার সাইল মানে যারা ওই যে কুরবানির সময় আসবে, ও ভাই কুরবানি করছেন, আমারে একখান গোস্ত দেন, আমারে দুইটা গোস্ত দেন, আসে না, পারলে দিবেন, না পারলে নাই, বলে শেষ হয়ে গেছে, নাই আমি করি নাই, যা পারেন বলবেন, সমস্যা নাই, কিন্তু ধমক দিবেন না, খবরদার। ধমক দেওয়ার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই, আপনি ধমক দেওয়ার কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমার যা ইচ্ছা আমি তাই করি। যদি আপনারে ইচ্ছা হয় যে ওই সায়েলদের কাতারে দিয়ে দিবেন, আল্লাহ তাআলা পারেন না? পারেন। এই জন্য কি করব না, আমরা ধমক দিব না। কুরবানির মাংস দিতে পারলে আলহামদুলিল্লাহ দিয়ে দিব, না পারলে ধমকাবো না কাউকে। এবং শিশু বাচ্চা মসজিদে আসলে তাদেরকে বুঝায় শোনায় সুন্দর করে রাখবো, কেউ বিরক্ত হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। তাহলে আমাদের দুইটি বিষয়, এক নাম্বার হচ্ছে ঈদের জামাত কয়টায়? সকাল 7টায়। ঈদের জামাত কয়টায়? সকাল 7টায়। জামাত একটা হবে, মসজিদে হবে, জামাত একটা হবে, জামাত মসজিদে হবে সকাল 7টায়। ঈদ কবে? এই শনিবার, পরের শনিবারে। বলে হুজুর এত মনে করান কি লেগে? অনেকেই তো জুম্মা ছাড়া আমার সাথে দেখা সাক্ষাৎ করেন না। এই ভাইদের উদ্দেশ্যে এই জন্য, তারা তো কুরবানি করবেন, যেহেতু তারা টাকাওয়ালা। অতএব এই শনিবারের পরের শনিবার হলো ঈদুল আজহা। আর হচ্ছে তাকবীরে তাশরিক শুরু হবে কবে? আগামী শুক্রবার ফজরের নামাজ থেকে। পুরুষ যারা আছি উচ্চ স্বরে পড়ব, এবং আমরা বাসায় গিয়ে আজকেই এই সংবাদটা মা বোনদেরকে দিয়ে দিব, তারাও যেন আগামী শুক্রবার থেকে নিম্ন স্বরে, আগামী শুক্রবার থেকে প্রতি ফরজ নামাজের পরে নিম্ন স্বরে পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনাগুলো হইল আমাদের সবাইকে আমল করবার জন্য তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে যারা সুন্নাত না পড়ছে 4 রাকাত সুন্নাত